আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে দেশীয় পদ্ধতিতে স্টেরয়েড মুক্ত গরু মোটা তাজাকরণ করছেন জামালপুরের খামারিরা। ঈদে ভালো দাম পেতে প্রাকৃতিক পদ্ধতিতে গরু মোটা তাজা করছেন তারা। দেশীয় পদ্ধতি অবলম্বন করে ভালো ফলও পেয়েছেন। তবে গোখাদ্যের দাম বৃদ্ধির প্রভাবে ন্যায্য দাম পাওয়া নিয়ে ভীষণ দুশ্চিন্তায় রয়েছেন জামালপুরের খামারিরা। গরু পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে খামারিদের। বিশাল বিশাল আকৃতির প্রতিটি গরুই প্রাকৃতিক উপায়ে মোটা তাজা করা। খামারের গরুগুলোকে গমের ভুসি, ছোলা বুটের ভুসি, ভুট্টার ভুসি, নেপিয়ার ঘাস ও চিকন খড় খাওয়ানো হচ্ছে। এছাড়া ডাক্তার দিয়ে নিয়মিত পরীক্ষা নিরীক্ষাও চলছে। তবে বর্তমান বাজারে গোখাদ্যের দাম গত বছরের তুলনায় দ্বিগুণ হয়ে গেছে। এ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। যেহেতু আমরা দেশীয় পদ্ধতিতে লালন পালন করে থাকি, ব্যাংক লোন করে আমরা খামার পরিচালনা করি, খাবারের দাম বেশি, সকল কিছু লেবারের দাম বেশি, তাই আমরা সরকারের কাছে আবেদন করব সকল উদ্যোগমুখী খাবারের দামগুলো যেন কমায়, আর বিশেষ করে বর্ডারগুলো যেন নিরাপদ রাখে। অবৈধভাবে পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশে যেন কোরবানি উপলক্ষে চোরাইভাবে গরু না প্রবেশ করে, তাহলে আমরা খামারিরা লাভবান হব, বিক্রি করে হয়তো কিছুটা লাভ করতে পারবো। আমাদের এখানে অনেকটি কোরবানির জন্য ৭৫টি ষাঁড় গরু আছে এবং বলদ আছে, ষাঁড় আছে, শাহিয়াল আছে, সিন্ধি আছে। এগুলো খাবার হলো ন্যাচারাল খাবার, ধানের গুঁড়া এবং মুসুরি চুষা এবং সাথে বুটের ছোলা এবং পুষ্টি ঘাস আছে। দেশীয় পদ্ধতি অবলম্বন করার পাশাপাশি এসব কোরবানির পশুদের কোনোরূপ রাসায়নিক পদার্থ কিংবা মানবদেহের জন্য ক্ষতিকারক কোনো ইনজেকশন ব্যবহার না করেই গরু মোটাতাজাকরণ প্রক্রিয়া চলছে বলে জানালেন খামারিরা। আমরা দেশি খাবার খাওয়ায় গরু মোটাতাজা করি, যেমন ঘাস আবাদ করছি, গমের ভুসি, মুসুরি কালাইয়ের ভুসি এবং হেঙ্গল কালাই আছে, বুট সহ এগুলো মিক্সার করে খাওয়াই এবং কোনো প্রকার গরু আমরা ইঞ্জেকশন দিই না। আমরা প্রতিদিন গরুরে সকালবেলায় শ্যাম্পু দিই, গরু যাবাই সাথে মনে করেন মশারি কয়েল আছে, কয়েল দিয়ে আমরা মনে করা যায় এগুলা দিয়ে আমরা মনে করা যায় এগিয়ে রাখছি। কোরবানির পশুতে যেন মানবদেহের জন্য ক্ষতিকারক কোন স্টেরয়েড ব্যবহার না হয় সে ব্যাপারে খামারিদের পরামর্শ ও তদারকি করছে প্রাণী সম্পদ বিভাগ। আসন্ন ঈদুল আজহা 2026 উপলক্ষে জামালপুর জেলায় 12,184টি খামারে প্রায় 1,07,000টি গবাদি পশু কুরবানির জন্য প্রস্তুত রয়েছে। জামালপুর জেলায় প্রায় 82,000 গবাদি পশু প্রয়োজন, বাকি 25,000 গবাদি পশু কুরবানির জন্য আমরা ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ দিতে পারব। এই পশুগুলা খামারিরা প্রান্তিকভাবে উৎপাদন করেছে দেশীয় পদ্ধতিতে স্টেরয়েড মুক্ত, এবং আমাদের পরামর্শে তারা সাইলেজ সহ দেশীয় খাবার প্রদান করেছে। তাছাড়া ইতিমধ্যে আমরা এই কুরবানির পশুর হাটকে মনিটরিং করার জন্য অত্র জেলায় 17টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করেছি। এই মেডিকেল টিমের সদস্য যারা আছেন তারা নিবিড়ভাবে বিভিন্ন বাজারে যাবেন এবং গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষা করবেন। জামালপুর জেলায় 7টি উপজেলাতে প্রায় 12,184 জন খামারি ব্যক্তিগত ও বাণিজ্যিকভাবে 1,07,000 কোরবানির পশু প্রস্তুত করেছেন। এবছর জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে 82,000। বাকি 25,000 পশু রাজধানীর পশুর হাটগুলোতে নেওয়া হবে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।